বাবারে বাবা, এই প্রথমবার রাইড করতে গিয়ে নাজেহাল অবস্থা। মা বলে আমায় আগে সাজাও, মেয়ে তো সাজতে বসার আগেই কান্নাকাটি শুরু করে একাকার। সেই জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে। সেদিন ছিল 24শে নভেম্বর। চোখের জল নাকের জল মুছে আমি আমার বোন রওনা দিলাম ব্রাইডের উদ্দেশ্যে রামপুরহাট সিরফলা। আর রাস্তায় যাবার পথে এই সাদা সাদা পাখিদের সঙ্গে দেখা হয়ে গেল। আর এই পাখিগুলো জানি না কি পাখি, এক গাছ পাখি বসেছিল। আর আমাদেরকে বলা হয়েছিল সিরফলার কালী মন্দিরের এখানে দাঁড়াতে। তো আমরা সেখানে দাঁড়িয়ে পড়েছিলাম। আর ব্রাইডের বাড়ি থেকে ব্রাইডের দাদা এসে আমাদেরকে তাদের লোকেশনে নিয়ে যাচ্ছিল। আর আমরা একটু ক্যাত মারছিলাম রাস্তায় যেতে যেতে আর কি। তারপর আমাদেরকে একটা রুমে বসতে দেয়। আর হুট করে দরজা খুলে ব্রাইডের মা বলে, তাড়াতাড়ি রেডি করো, তাড়াতাড়ি রেডি করো। আমি তো বুঝতেই পারি না কে ব্রাইড। তারপর আমি বলি, ব্রাইড কোথায়? তখন বলে, আগে আমাকে রেডি করো, আমাকে ছাড়ো, আমাকে তাড়াতাড়ি ছাড়ো। তো এই কথাগুলো হয়তো ভিডিওতে আমি নিতে পারিনি। ব্রাইডের আগে ব্রাইডের মা সাজার একটাই কারণ, তাদের বাড়িতে দেখে শুনে নেওয়ার মতো কেউ নেই, শুধুমাত্র তার মা আর তার বয়স্ক বাবা, যে সমস্ত সবকিছু সামলাতে পারবে না। তাই তার মা আমাকে বলেছিল, তাড়াতাড়ি আমাকে রেডি করে ছাড়ো, পরে আমার মেয়েকে সাজাবে। তো তারপর ওর মাকে তো ভালো করে শাড়িটা পরিয়ে দিলাম। দেখো কত সুন্দর লাগছে তাই না শাড়িটা পরিয়ে। আসলে এরকম করেই পড়তে চেয়েছিল ওর মা। আর আমাকেও না এরকম ভাবে শাড়ি পরাতে বড্ড ভালো লাগে। এত কাজের মধ্যে ব্যস্ত যে কখন গালটা কেটে গেছে বুঝতেই পারেনি। আর ব্রাইড এক মাথা জল ঢেলে কিন্তু উপস্থিত হয়ে গেল। আর তখন বাজে 5:30। আর ওর মায়ের মেকআপ ততক্ষণে কমপ্লিট হয়ে গেছে। আমরা বসে বসে ব্রাইডের হেয়ারটা শুকিয়ে নিলাম, হেয়ার ড্রায়ার নিয়ে। এগুলো কিন্তু খুব সমস্যায় পড়তে হয় আমাদেরকে মাথায় জল ঢাললে। তো ব্রাইডের হেয়ারের ডেন্সিটি অনেক কম ছিল বলে আমাদের সেরকম কোনো অসুবিধা হয়নি। প্লিজ আমি আমার আপকামিং ব্রাইডদেরকে বলছি, যারা ভিডিওটা দেখছো তাদেরকে, প্লিজ তোমরা জল ঢেলো না। আর যদি জল ঢালবে তাহলে প্লিজ হাতে সময় নিয়ে ঢেলো। তোমরা বসবে টাইম মতো না, তারপর আবার মাথায় জল ঢেলে আসলে আমাদের কিন্তু প্রচন্ড সমস্যায় পড়তে হয়। হেয়ারটা শোকাতে চায় না, বিকজ তোমাদের গায়ে হলুদের সময় মাথায় অনেক তেল দেয়, হলুদ দেয়। এই সমস্যা নিয়ে ভালো করে তখন আর ক্রিম্পিং বসে না এবং হেয়ার স্টাইলও হয় না। তো প্লিজ এই দিকটাই তোমরা একটু নজর দিও। ব্রাইড নিজে থেকে লেন্স কিনে এনেছিল সে পরবে করে, কিন্তু তার পরার পর চোখ দিয়ে প্রচন্ড পরিমাণে জল বেরোচ্ছিল। আর আমরা মজা করছিলাম যে ব্রাইডের আমার ইচ্ছে নেই বিয়ে করার, এই সমস্ত সবকিছু নিয়ে যে কাঁদাকাটি শুরু করে দিয়েছে। ব্রাইড যে লেন্সটা কিনে এনেছিল সেই লেন্সটার সঙ্গে আমার কোনো পরিচয় ছিল না, মানে আমি আগে কখনো দেখিনি সেই লেন্সটা। আর ব্রাইড পরেও সেরকম ভাবে কমফর্ট ফিল করছিল না, তাই আমি ডিসাইড ঠিক করি আছে, মানে তুমি যে পড়োনি তো লেন্সটা কখনো, খুলে ফেলাই ভালো, বলে কারণ এরকম মনে চোখ হচ্ছে দিয়ে কিছুক্ষণ প্রচন্ড পর। পরিমাণে জল তবে আসছিল। বলো তোমার নাম? শ্রেয়া গড়ে, বাড়ি? রামপুরহাট শ্রীফলা। রামপুরহাট শ্রীফলা। তো বলো আজকে আমার কাছে মানে তুমি কেমন একটা লুক নিতে চাইছো? তুমি তোমার মতন করে, নিজের পছন্দ মতন, যেটা আমার ফেসে মানাবে সেরকমই একটা লুক আমাকে ক্রিয়েট করে দাও। আমার পছন্দ মতো? এমনিতেই তুমি মা লক্ষ্মীর মতো দেখতে। তো আশা করবো, মানে আমি চেষ্টা করবো যেন তোমাকে সুন্দর লাগে দেখতে। হেয়ার স্টাইলটা অলমোস্ট ডান হয়ে গেছে, তো চলো দেখা যাক। শুনতে পেলে ব্রাইডের আমার কোনো পছন্দ অপছন্দ নেই, সমস্ত কিছু আমার উপর ছেড়ে দিয়েছে। শুধুমাত্র হেয়ার স্টাইলটাও আমাকে দেখিয়ে দিয়েছিল যেমন করতে, আমি সেরকম করে দিয়েছি। আমি বলেছিলাম না ব্রাইড কেমন লক্ষ্মী ঠাকুর দেখতে, এক্স্যাক্ট লক্ষ্মী ঠাকুর মতো দেখতে। তারপর আবার মনে হচ্ছিল আমার একটু যেন শুভশ্রীর মতো দেখতে, জানি না কেন। দেখো কথা বলতে বলতে অলমোস্ট আমাদের বেস মেকআপ কমপ্লিট। আমি করছিলাম কলকার, ভিডিও করে দিচ্ছিল তো আমার বোন। আর হ্যাঁ বলে রাখি, আমার জানুয়ারি মাস থেকে ব্রাইডাল মাস্টার ক্লাস শুরু হতে চলেছে। তো যারা যারা ক্লাসটি করতে যাচ্ছে অবশ্যই যোগাযোগ করতে পারো। হেয়ার স্টাইল, কলকা, বিভিন্ন ধরনের আই মেকআপ এবং সঙ্গে থাকবে টাচ প্রুফ, ওয়াটার প্রুফ এবং স্মাচ প্রুফ মেকআপ টেকনিক এবং পার্টি মেকআপ এবং ব্রাইডাল রিসেপশন মেকআপ। তো ক্লাসটি করতে ইচ্ছুক এবং আরো ইনফরমেশন জানতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করে ফেলো 7407835100 নাম্বারে। দেখো কথা বলতে বলতে আমার কলকাটা কিন্তু ডান। আর হ্যাঁ, হাতে হাতে তোমাদের কলকাও শেখানো হবে। এবার আমার ব্রাইডের কাছ থেকে জেনে নেবো তার কেমন লাগলো। চলো বলো ব্রাইডি, আজকে তোমার লুকটা কেমন লাগলো? খুব সুন্দর, যেমন চেয়েছিলাম সেরকম। আচ্ছা, তুমি তো আমার উপরে ছেড়ে দিয়েছিলে, নো ডিমান্ড, কিন্তু তবুও চেষ্টা করলাম একটু অ্যাডভান্সের ওপর। জানি না কতটা বোঝাতে পারছি, একটু বসে পড়ো। হ্যাঁ, এইভাবে অ্যাডভান্সের মতো রাখার চেষ্টা করলাম। বলো আজকে সেটা তোমাকে ভালো লেগেছে তো? খুব ভালো লেগেছে, মন পছন্দ হয়েছে একদম। আচ্ছা চলো আইটা ক্লোজ করো একবার। ঠিক আছে, চলো টাটা।
অলরেডি বাইরে থেকে ডাকাডাকি শুরু হয়ে গেছে। যারা সেই দিনের লাইভটা দেখেছিল তারা নিশ্চয়ই জানবে, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। আর সেদিন আমার একটাই ব্রাইড ছিল, কিন্তু ব্রাইডের মাথা ভেজা ব্রাইড বসেছিল প্রায় 5টার দিকে, আর রেডি করে প্রায় সমস্ত কিছু আমার মেকআপ কমপ্লিট করতে 7টা বেজে গেছিলো, কারণ চুলগুলো শোকাতে। একটাই রুম, তাই ওই রুমে বারবার কেউ না কেউ ঢুকছিল আর বারবার দরজা খুলতে হচ্ছিল। আর আমার বোন তখন কিন্তু বাড়ি চলে গেছিলো কিছুক্ষণের পর, আর আমাকে পুরোটাই নিজে হাতে করতে হয়েছিল। দরজা খুলছি, লাগাচ্ছি এবং ব্রাইডকে সাজাচ্ছি, সমস্ত নিয়ে একটু লেট হয়ে ফেলেছিল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর অবশ্যই জানাবে যে আমার কাজ তোমাদেরকে কেমন লাগে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। টাটা, বাই।